اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين أما بعد। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। আলহামদুলিল্লাহ, সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আমরা পবিত্র মাহে রমাদান অতিক্রম করে আমরা শাওয়াল মাসে অবস্থান করছি। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আমাদের ধারাবাহিক দার্স রমাদানের আগে আমরা যেটাকে আহ 1 মাসের জন্য রমাদানের জন্য পোস্টপোন করেছিলাম, সংক্ষিপ্ত রিয়াজুস সালেহীন, এই দার্স নিয়ে আমরা আবারও হাজির হয়েছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আমরা কেউই জানি না আগামী রমাদান আবার আমরা পাবো কিনা। তো আলহামদুলিল্লাহ, এর মধ্যেও আমরা যে আহ, আমরা আমাদের দার্স নিয়ে হাজির হয়েছি, এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ রমাদানের যে শিক্ষা, রমাদানের যে আহ আমাদের যে শিক্ষা আদর্শ, এটা যেন আমরা ঠিকভাবে সারা বছর আহ পালন করতে পারি, সে চেষ্টা আমাদের থাকা উচিত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা এমন অনেক হবে যে যারা আমরা এবছর রমাদান পেয়েছে, আগামী রমাদান হয়তো আমরা পাবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রমাদানের এই শিক্ষা ধারণ করে আমরা যেন এই বাকি 11টি মাস আমরা রমাদানের শিক্ষা অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি, সেই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আজকে আসলে জর্ডান সফর ছিল আমাদের। আমাদের এই সময়টা ছুটি থাকে। তো আমাদের কয়েকজন বন্ধু বান্ধব মিলে আমরা সৌদি পার্শ্ববর্তী একটি দেশ জর্ডানে আমরা গিয়েছিলাম। তো সেখানে অনেক নবী রাসূলদের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান, দর্শনীয় জায়গা, মাআলিম রয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথেই শামে তিনি যে ব্যবসা সিরিয়ায় গমন করেছিলেন, এটাই ছিল সেই পথ। সেই সাথে আমরা এখানে আলহামদুলিল্লাহ বিগত 3-4 দিনের সফরে আমরা অনেক কিছু দেখেছি। সেখানে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর রয়েছে, সেখানে ইউশা আলাইহিস সালামের কবর রয়েছে, এরপরে উজাইর আলাইহিস সালামের কবর রয়েছে, সাহাবীর বিভিন্ন মাকাম রয়েছে সেখানে। আলহামদুলিল্লাহ, আমরা টুকটাক এগুলো দেখার চেষ্টা করেছি এবং সেই সাথে সেখানে ডেড সি রয়েছে, আপনারা অনেকেই জানেন, মৃত সাগর, আল বাহরুল মাইয়িত, যেখানে লূত আলাইহিস সালামের যে কওম ছিল এবং তারা যে লাওয়াতাত, সমকামিতায় তারা অভ্যস্ত হয়ে উঠেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্মের কারণে এই ভয়াবহ আযাব তাদের উপর পাঠিয়েছিলেন। পুরো শহরবাসীকে আহ, একদম উপর করে সেখানে ফেলে দেওয়া হয়েছিল এবং প্রত্যেকে ধ্বংস হয়েছিল। তো সেই স্মৃতিচিহ্নগুলো এখনো রয়েছে। আহ, আসলে এই জায়গাগুলো আমাদের জন্য আহ তাযকিরা বা উপদেশ সূচক। এগুলো ঘোরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে ইরশাদ করেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা দুনিয়ায় বিচরণ করো, শুধুমাত্র অযথা আমরা চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় সফর করি, তার থেকে এই যে দর্শনীয় যে সকল উপদেশগুলো, নিদর্শনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন, তো এই জায়গাগুলো ঘোরার মাধ্যমে আমাদের অভিজ্ঞতা হয়, আমাদের আহ ইমানি চেতনা বা আমরা পূর্ববর্তীদের সেই করুণ পরিণতিগুলো যখন আমরা সচক্ষে অবলোকন করি, তখন অনেক কিছু আমরা শিখতে পারি, আলহামদুলিল্লাহ। তো আমারও আসলে এই সংক্ষিপ্ত সফরের মাধ্যমে অনেক কিছু শেখার দেখার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আহ একদিকে যেমন ভালো একটি দিক, সেই সাথে একটা কষ্টকর স্মৃতি হচ্ছে যে আমরা সবশেষ দিন গতকালকে সবশেষ দিনে আমরা সেখানে গিয়েছিলাম।
একদম ডেড সির পার্শ্ববর্তী এলাকাটাতে, জর্ডানের পশ্চিম দিকটাতে। তো সেখানে আমরা যখন একদম বর্ডারে যখন গিয়েছি, সেখানে মূলত খ্রিস্টানদের ধর্মবিশ্বাস মতে ঈসা আলাইহিসসালামকে সেখানে ব্যাপটিজম করা হয়েছিল। এটা তাদের ধর্ম অনুযায়ী, আমাদের এটা ইসলামের কোনো ভ্যালু নেই। তো সেটা আমরা দেখার চেষ্টা করলাম, এবং ওই জায়গাটা দিয়েই মূলত প্যালেস্টাইনের শেষ সীমানা পর্যন্ত দেখা যায়। আমাদেরকে ড্রাইভার সাহেব আগেই বলেছিলেন। তো আমরা যখন সেখানে যাই, যাবার পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে জর্ডান নদীর এপারে খুব ছোট্ট একটা নদী, হয়তো 10-20 হাত, 20-30 হাত হবে। তো জাস্ট এপার ওপার, ওই পারেই আমাদের সেই প্রাণের স্পন্দন, প্যালেস্টাইনের ভূমি শুরু হয়েছে, যেটা এখন জারজ ইসরায়েল তারা দখল করে নিয়েছে। তো আমরা এপার থেকে দেখছিলাম যে সেখানে নাপাক ইহুদিদের সৈন্যগুলোকে আমরা দেখতে পাচ্ছিলাম। তাদের পতাকা উঠছিল, ইসরায়েলের পতাকা। এবং আমাদের গাইড তিনি বলছিলেন, তিনি আসলে ইসরায়েল নামও নিচ্ছিলেন না, এটা খুব ভালো দিক আলহামদুলিল্লাহ। এবং জর্ডানের প্রায় 50-60% জনগণ তারা মূলত এই ফিলিস্তিন থেকে হিজরত করে আসা মানুষ। তো আমাদের ড্রাইভার তিনিও আসলে ফিলিস্তিনি, তার বংশোদ্ভূত। তো তিনি বলছিলেন যে এই যে ওপাশ থেকে আমাদের প্যালেস্টাইনের সীমানা শুরু হয়েছে। তো সেখানে আসলে এটা হলো সবচেয়ে কষ্টকর স্মৃতি। এবং ওই জায়গাটি থেকে মসজিদুল আকসা মাত্র 25 কিলোমিটার দূরত্ব। এটা খুবই কম, ড্রাইভে সর্বোচ্চ 30 মিনিট। তো মনে হচ্ছিল যে এই পারটাতে আমরা কত নিরাপদে আছি, আর ওই পারে আমাদের মুসলিম ভাই বোন, শিশুদের আত্মচিৎকার, তাদের কান্নার আওয়াজ হয়তোবা আকাশ বাতাস ভারী হয়ে আছে। সেখানে এই নাপাক ইহুদি সৈন্য, আবনাউল খানাজির, এই সমস্ত আহ, আহ, কুলাঙ্গাররা তারা আমাদের মুসলিম ভাই বোনদের উপর অকল্পনীয় নির্যাতন, তারা নিপীড়ন চালাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন 30,000-এর অধিক মা বোন সেখানে তারা শহীদ হয়েছে। আহ, সেখানে ফিলিস্তিনের যারা আদি নাগরিক, এবং সেখানে এর মধ্যে 25,000-ই নারী এবং শিশু। তো আমরা বারবার বলি যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পুরো বিশ্বের কুফফার জাতি, এরা মূলত একই চেইনে আবদ্ধ, এরা একই উম্মাহ। ইসলামের বাইরে ইসলাম অপোজিট যত শক্তি রয়েছে, এগুলো সব একই মিল্লা, একই উম্মাহ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন। ইসলাম, ইসলামের অনুসারী যারা রয়েছে তারা একই দেহের ন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন বলেছেন। সে চাই সে যেই দেশেরই হোক না কেন, আমার মুসলিম ভাই বোন, তো তাদের জন্য আমার হৃদয়ে ব্যথা অনুভব থাকা এটা অত্যন্ত জরুরি। তো এই স্মৃতি আসলে আমার পুরো সফর ব্যাপী এটা ছিল সবচেয়ে কষ্টকর মুহূর্ত। এবং সেখানে সফরের পর থেকে কোনোভাবেই আসলে আর সেই আনন্দ আর খুঁজে পাচ্ছিলাম না। আমরা অন্যান্য দর্শনীয় জায়গা দেখেছি, বিভিন্ন নবী রাসূলদের স্মৃতি বিজড়িত জায়গা দেখেছি, কিন্তু এটা ছিল সবচেয়ে কষ্টকর মুহূর্ত। মাত্র 25 কিলোমিটার এই কাঁটাতারের যে আবদ্ধ, সেখানে জর্ডান নদী, এবং হাদিসে এটাও রয়েছে যে শেষ জামানায় এই জর্ডান নদীর তীরেই মূলত কুফফারদের সাথে, মুশরিকদের সাথে লড়াই হবে, এবং তারা এটাকে অতিক্রম করতে পারবে না। তো এই তীরেই মূলত কথা রয়েছে, এবং তারা অপোজিটেই, একদম চোখের সামনে আমরা এই নাপাক সৈন্যদেরকে আমরা দেখছিলাম। তো আমার কাছে মনে হয় যে আসলে, এবং আরেকটি বিষয়, যে আমাদের সংস্কৃতি, ইসলামের যে আমাদের আদর্শ, এটা যে কতটা গুরুত্বপূর্ণ। জর্ডান ইতিহাস একটু দেখছিলাম, ঘাটাঘাটি করছিলাম আমি। তো সেখানে আসলে একটা সময় ট্রান্স জর্ডান যখন হয়, অর্থাৎ সেখানে ব্রিটিশরা বেশ কিছুদিন শাসন করেছিল। পরবর্তীতে 1946 সালে এটা সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা আত্মপ্রকাশ করে। কিন্তু এই দীর্ঘ সময় যখন তাদেরকে শাসন করেছে, এটা একটা আরব দেশ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, আরব দেশ হওয়া সত্ত্বেও সেখানকার সংস্কৃতি, সেখানকার যে অবাধ চলাফেরা, এবং যুবকদের, আমার তরুণ তরুণীদের যে করুণ পরিণতি, সেটা আসলে অকল্পনীয়। সৌদি আরব আলহামদুলিল্লাহ, এখানে তারপরেও আহ চেতনা, আমাদের ইসলামী সংস্কৃতি দেখা যায়। কিন্তু সেখানে গিয়ে আমরা টোটালি একটা পশ্চিমা সংস্কৃতির যে প্রভাব, এটা আমরা লক্ষ্য করেছি। রাস্তাঘাটে বাইরে বের হলে না, মেয়েদের কোনো রকম মাথায় একটা হিজাব পরে, এটা না পড়ার সমান অনেকটা, এবং ওপেনলি তাদের চলাফেরা। এবং আমাদের তরুণদের যে তাদের আহ, বলা যায় যে আহ, যে ধ্বংসচিত্র, বা তারা যে আসলেই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এটা চাক্ষুষ প্রমাণ আমরা লক্ষ্য করেছি। তো এটা দুঃখজনক। ইসলাম
আমাদের একটা স্বতন্ত্র একটা সংস্কৃতি সভ্যতা শিক্ষা দেয়। ইসলামের আদর্শ সম্পূর্ণ ভিন্ন। ইসলাম আমাদেরকে কমপ্লিট জীবনের টোটাল গাইডলাইন আমাদেরকে দিয়েছে। যখন আমরা আমাদের নিজেদের আত্মমর্যাদা, আমাদের নিজেদের শিকড়, আমাদের নিজেদের আত্মপরিচয় যখন আমরা ভুলে যাব, তখন সহজেই আমরা অন্য কোনো জাতি, বিজাতীয় সংস্কৃতিগুলো সব সহজেই আমরা সেগুলো গ্রহণ করতে পারি। তো এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। এবং সেখানে মসজিদগুলো, আমরা সেখানে সেন্ট্রাল মসজিদ, ঈদের সালাত পড়েছি, সবচেয়ে বড় যে মসজিদ রয়েছে কিং আব্দুল্লাহ মসজিদ আমরা দেখেছি। তো এগুলো জাস্ট এরকম স্থাপত্য একটা হয়ে আছে, কিন্তু এগুলোতে প্রকৃত মুসল্লি খুঁজে পাওয়া মুশকিল। অথচ একটা আরব দেশ, তাদের ভাষা আরবি। তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের আহ, এই গায়রত দান করুন। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সম্মানিত দিনী ভাই বোন, আমি যেই দেশেরই হই না কেন, আজকে ইসলাম আমাদেরকে এই কাঁটাতারের যে বেড়া, আমি আমাদের ওই ফিলিস্তিন এবং জর্ডানের বর্ডারের শুধু একটা নদী, এবং নদীটাকেও ভাগ করা হয়েছে। নদীটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আমি ছবি দেখালেও খুব ভালো করে বোঝাতে পারতাম। সেখানে শুধু একটা জাস্ট কোনো রকম একটা দড়ি দিয়ে, মোটা রশি দিয়ে এই নদীর মধ্যে একটা ভাগ করা হয়েছে। এই পাশে 2-3 হাত, ওই পাশটাতে 2-3 হাত। জাস্ট এটাই হলো বর্ডার। অথচ ইসলাম একটা বৈশ্বিক চেতনায় বিশ্বাসী। অর্থাৎ ইসলামের এই এই বর্ডারের যে কাঁটাতারের বেড়ার কারণে আমাদের যে পরিচয় ভিন্ন হয়ে যায়, আমাদের আবেগ অনুভূতি শূন্য হয়ে যায়, আহ, আমাদের একটা স্বতন্ত্র পরিচয়, বৈষম্য, এটা ইসলাম আসলে সাপোর্ট করে না। ইসলাম একটা বৈশ্বিক চেতনায় বিশ্বাসী, যে পুরো পৃথিবীর যেই প্রান্তে যেই মুসলিমে হোক না কেন, সে বিশ্বাসী, সে আল্লাহ আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করে, তার পরিচয় মুসলিম। সে নিজেকে আত্মসমর্পণকারী মুসলিম। সে যখনই দাবি করছে এক আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাসী, সে আমার ভাই, সে আমার বোন। আহ, এটা হলো সবচেয়ে বড় পরিচয়। আজকের এই কাঁটাতারের এই ভিন্নতার কারণে, জাস্ট এপার আর ওপারের কারণে আমাদের যে এই ভিন্নতা এবং আমাদের যে চেতনার এই যে ধ্বংস, এটা আসলে দুঃখজনক। ইসলাম কখনোই এভাবে সাপোর্ট করে না যে সে হোক যেই দেশেই হোক না কেন, সে পৃথিবীর এই প্রান্তের ও প্রান্তের হোক না কেন, পুরো মুসলিম, পুরো পৃথিবীর এই আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাসী যারা, তারা একই দেহের ন্যায়, একটা শরীরের মতন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর অটল অবিচল রাখুন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সম্মানিত তিনি ভাই বোন, আমরা ইনশাআল্লাহ আজকে দার্স শুরু করছি। আমরা বিগত দার্সে রমাদানের পূর্বের সে 38, আজকে আমাদের 39 নম্বর দার্স। আমরা পূর্ববর্তী দার্সে দেখেছিলাম ভিক্ষাবৃত্তির যে মানুষের কাছে চাওয়া, অকারণে অপ্রয়োজনে কেউ শুধু অর্থের লোভে পড়ে মানুষের কাছে ধর্ণা দেয়া, এটা ইসলামে খুবই জঘন্য একটা কাজ। তবে যদি কারো প্রকৃত প্রয়োজন হয়, অথবা যদি কেউ কাউকে না চাইতেও যদি কেউ হাদিয়া বা কাউকে কোনো কিছু দান করে, সাদাকা করে, এটাতে কোনো প্রবলেম নেই। তবে আমরা ইনশাল্লাহ আজকের দার্সে, আজকের এই অধ্যায় দেখবো ইনশাল্লাহ যে নিজের উপার্জিত অর্থ, নিজে ইনকাম করা হালাল জীবিকা, এটার মধ্যে বেশি ভালো পুণ্য রয়েছে, এবং এটার ইম্পর্টেন্স আমরা কোরআন হাদিসে দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সূরাতুল জুমায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা সালাত সম্পন্ন করবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তো এখানে জমিনে ছড়িয়ে পড়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা হালাল জীবিকার জন্য তোমরা চেষ্টা করবে, পরিশ্রম করবে, তোমরা জমিনে বিভিন্ন জায়গায় তোমরা কাজের সন্ধানে ঘুরে বেড়াবে। এরপরে তোমরা সেই হালাল ইনকাম থেকে তোমরা নিজেরা অর্জন করো, তোমরা খরচ করো, কোনো সমস্যা নেই। এটাই হলো আল্লাহ তাআলার অনুগ্রহ। তো এখানেও আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো হালাল জীবিকার জন্য, তোমরা চেষ্টা করো, তোমাদের সেই প্রচেষ্টা থাকা দরকার। তো আমরা ইনশাআল্লাহ হাদিস দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, لا يحتطب أحدكم حزمة على ظهره خير له من أن يسأل أحدا فيعطيه أو يمنعه.
বুখারী মুসলিমের হাদিস যে আহ, তোমাদের মধ্যে উচিত হলো যে তোমরা ইহতাতিবা, তোমরা কাঠ সংগ্রহ করবে, তোমরা জ্বালানি, তোমরা যদি কাঠ কাটার প্রয়োজন হয়, এবং সেই বোঝা তোমরা নিজেদের পিঠে নিয়ে এটাকে তোমরা বেচা বিক্রি করা, এটা তোমাদের কাছে, এটা তোমাদের জন্য উত্তম। কিসের থেকে উত্তম? অন্য কারো কাছে কোনো কিছু চাওয়ার থেকে, ভিক্ষাবৃত্তির থেকে। আহ সে দিক, ভিক্ষাবৃত্তির ফলে সে তোমাকে দিক অথবা বাধা দিক, তার থেকে সবচেয়ে উত্তম হলো তুমি যদি কাঠ কেটেও নিজের জীবিকা নির্বাহ করতে পারো, এটা তোমার জন্য উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই গুরুত্বের সাথে হালাল জীবিকার জন্য নির্দেশ দিয়েছেন। এবং যে কোনো ফরজ কাজের পরে আহ এই তলাবু রিজকিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, অন্যান্য ফরজ কাজের পরে মূলত এই হালাল রিজিক অন্বেষণ করা, এটা আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান, ফরজ আমল। তো আমরা যদি আরো হাদিস দেখি ইনশাআল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা দাউদ আলাইহিস সালাম লা ইয়াকুলু ইল্লা মিন আমালি ইয়াদিহি। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার নিজের হাতের উপার্জন ছাড়া অন্য কোনো কোনো কিছু খেতেন না। তিনি নিজের তিনি মূলত তিনি নিজেই যে জীবিকা নির্বাহের মাধ্যমে তিনি সেটাকেই তিনি খরচ করতেন, খেতেন। তিনি তার জীবন চালানোর জন্য যেটা প্রয়োজন এটা তিনি গ্রহণ করেছিলেন। তো মানুষ দেবে অথবা মানুষের কাছে চেয়ে চিনতে এটাকে আমার জীবন ধারণের একমাত্র পাথেয় বানিয়ে নেয়া, এটা ইসলামে খুবই নিন্দনীয় একটি বিষয়। এবং আমরা সামনে আরো কিছু হাদিস দেখবো ইনশাআল্লাহ, যেটা কর্ম, যে কোনো কর্মই আসলে ইম্পর্টেন্ট। যে কোনো আমরা জীবিকার জন্য যেই কাজই করি না কেন, সেটা যদি হালাল হয় তাহলে সেটাতে কোনো সমস্যা থাকার কথা নয়। চাই সেটা যতই ন্যূনতম একদম আদনা থেকে আদনা কাজ হোক না কেন, সেটা হতে পারে একদম রাস্তা পরিষ্কার করা থেকে শুরু করে, আমরা একদমই আমাদের আমাদের দৃষ্টিতে মুচি মেথর এদেরকে আমরা সবচেয়ে নিকৃষ্ট আহ কর্মের অধিকারী আমরা মনে করি এবং তাদেরকে ঘৃণা করি। কিন্তু আসলে কোনো কিছুই ঘৃণার চোখে দেখা এটা আসলে অনুচিত। যে কোনো হালাল কাজ, সেটা সে কষ্ট করে সে যখন অর্জন করছে, এটা তার জায়গা থেকে অবশ্যই এটা হালাল জিনিস হলে এখানে অপছন্দ করার মতন কোনো বিষয় নেই। আমরা হয়তোবা তাকে ছোট মনে করছি, অথবা তাকে আমরা ঘৃণার চোখে দেখছি, এটি আসলে ইসলাম এলাও করে না কোনোভাবে। তো এমনকি নবী রাসূলগণ আমরা জানি, প্রত্যেক নবী রাসূল তারা মেষ চড়িয়েছেন। মেষ চড়ানো এটা খুব বেশি স্মার্ট কাজ না। আল্লাহ, আমরা সেরকম হলে নবী রাসূলগণ ব্যবসা বাণিজ্য করতেন, অথবা বিশ্ব সেরা বিজনেসম্যান, আল্লাহ আল্লাহ তাআলা এইভাবেই তাদেরকে ওভাবে করতেন। কিন্তু প্রত্যেক নবী রাসূল এরকম ছোট থেকে অনেক ছোট কাজও করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ব্যবসাও করেছেন। তবে এখানে একটা ব্যালেন্সটা ইম্পর্টেন্ট, আমরা ইনশাল্লাহ সামনে দেখব। তো এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা জাকারিয়া আলাইহিস সালাম নাজ্জারান, জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন কাঠমিস্ত্রি। তিনি এই কাঠমিস্ত্রি, এভাবেই তিনি কাজ করে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। আমরা আরো সামনে দেখি ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি বেশ কিছু, আমরা জীবিকা অর্থাৎ আমরা নিজে নিজে জীবিকা অর্জনের চেষ্টা করা, এটার গুরুত্ব সম্পর্কে দেখলাম। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জাগে, বা আমার কাছে রিসেন্টলি কোন একজন ভাই আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছিলেন, আমি ব্যস্ততার জন্য উত্তর দিতে পারিনি। তিনি একটি হাদিস দেখিয়েছিলেন। এটি হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে, কেউ বলেছেন দঈফ যদিও। তো এই হাদিসটি মূলত এটা মিশকাতে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে কোন একজন সাহাবী এসে তিনি বললেন যে আল্লাহ রসুল, হে ইয়া রাসূলুল্লাহ, বা আহদা ইলাইয়া কওসান মিম্মান কুনতু আল্লিমুল কিতাব অল কোরআন, আমি একজন ব্যক্তিকে কোরআন এবং কিতাব শেখাতাম। তো এটা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ব্যক্তিকে আহ, এই বিভিন্ন কোরআন কিতাব শেখাতাম, লেখা শেখাতাম। তো এবং এর বিনিময়ে তিনি আমাকে একটা ধনুক দিয়েছেন। এই ধনুকটা যদিও খুব বেশি মূল্যবান নয়, খুবই সামান্য একটা ধনুক মাত্র। তো এখন আমি এটা দিয়ে জিহাদ করতে চাই, আল্লাহর পথে আমি যখন লড়াই করব তখন এটা দিয়ে আমি জিহাদ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ইন কুনতা তুহিব্বু আন তুতাওয়াকা তাওকান মিন নার ফাকবালহা, যদি তুমি চাও
যে এর বিনিময়ে তোমাকে জাহান্নামের শিকল তোমাকে গলায় পরিয়ে দেওয়া হবে, এরকম তুমি ভালোবাসলে, তুমি পছন্দ করলে, তাহলে তুমি সেটা গ্রহণ করতে পারো। এখন এর দ্বারা মোটামুটি আপাতদৃষ্টিতে আমরা দেখতে পাই যে কোরআন শিক্ষা দিয়ে কোনো কিছু গ্রহণ করা, হাদিয়া গ্রহণ করা, তার মাসিক মান্থলি বেতন আহ, গ্রহণ করা, এটা জায়েজ নেই। এবং এই বিষয়গুলো, এটা আমি ব্যাখ্যা করছি ইনশাআল্লাহ। এবং তিনি, ওই ভাইটা আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি তাহলে এটা কি বুঝবো, এটা কি হারাম কিনা। আমি আসলে ব্যস্ততার জন্য উত্তর দিতে পারিনি। এটা আমাদের মধ্যে ইজমা হয়েছে। তো বিশেষ করে আমাদের সমাজে বা আমাদের বাংলাদেশে একটা দল আপনারা দেখবেন, হিজবুত তাওহিদ মনে হয়, হিজবুত তাওহিদ নামে এক দল আছে। এবং ওই সেলিম রেজা এর বাজিদ খান পন্নী, তার বাবা এটা প্রতিষ্ঠা করেছিলেন। তো এই ভণ্ড আহ, সে মূলত তার যে কোনো বক্তব্য, যে কোনো কথার, যে কোনো দাওয়ার, তার যে সাংগঠনিক যে দাওয়া দেয়, তার প্রধান অস্ত্রই হলো যে ওলামাদের প্রতি মানুষের শ্রদ্ধাকে তুলে ফেলার চেষ্টা করা। তিনি তার কথা হচ্ছে যে এই সমস্ত মোল্লা মৌলভীরা, তারা জাকাত ফেতরার টাকা খায়, তারা মানুষের কাছে চাঁদা তুলে সেটাকে তারা জীবিকার মাধ্যম বানিয়েছে। বিধায় তাদের কথা, তাদের থেকে ধর্ম শেখার কোনো কিছু নাই। তো এরকম কিছু সমাজে আপনারা দেখবেন, বা অনেকেই সাধারণ মানুষ, বা বিশেষ করে যারা দুনিয়াদার, একজন দুনিয়াদার ব্যক্তি, শয়তান সব সময় চায় যে আহ, তাদের দৃষ্টিতেই সেই দুনিয়ার চশমা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করার। একজন দুনিয়াদার ব্যক্তি সে সবসময় দুনিয়ার চশমা দিয়ে সবকিছু জাজ করে, এটা খুব বাস্তব। সেখানে একজন আলেম, একজন ধরুন মসজিদে ইমাম সাহেব বা মাদ্রাসার কোনো শিক্ষক, সে ধর্ম প্রচার করছে, দিন শেখাচ্ছে মানুষকে টাকার বিনিময়ে। তো এটাও আরেকটা অস্ত্র যে এই সমস্ত হুজুররা তারা মানুষের টাকা খেয়ে এই ই করে, নিজেরা কোনো কিছু করে না। অন্য কোনো কিছু চাইলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অন্য কিছু করতে পারে, দিন তুমি প্রচার করবা, দিনের বিনিময়ে, দিন প্রচারের বিনিময়ে তুমি কেন টাকা নিবা? তো এটা একটা শয়তানি চক্রান্ত, এটা ছাড়া কিছুই না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, সম্মানিত দিনী ভাই বোন, আলেম ওলামা বা স্কলাররা বা দায়ীরা, দিনের দায়ীরা, যারা দিনের ধারক বাহক, যাদের কাছ থেকে আমরা দিন শিখি, ইসলামের সঠিক বিষয়গুলো আমরা পাই, তো এটা তাদের, যদি তাদের শ্রদ্ধা, তাদের প্রতি আমাদের যে দুর্বলতা, অথবা তাদের সাথে আমার যে কানেক্টিভিটি, এটাকে যখন নষ্ট করে দেওয়া হবে, খুব সহজেই মানুষকে পথভ্রষ্ট করে দেওয়া সম্ভব। যখন আপনি চেইনের কোনো সুতার, কোনো মালার, আপনি যদি একটাকেও যদি আপনি একটা পুঁথিকেও বিচ্ছিন্ন করে দেন, তাহলে পুরো চেইনটাই নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো আমাদের মিডিয়া, আমাদের সমাজ ব্যবস্থা বলি, আমাদের সবকিছু বলি, এটা বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে অথবা পাক ভারত, এই এই আমাদের ইন্ডিয়া সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে, এটা খুবই বাস্তব। যে দেখবেন যে আলেম ওলামারা, তারা খুব খুব সামান্য বেতনের বিনিময়ে তারা মসজিদ মাদ্রাসায় তারা খেদমত করে যাচ্ছে। এবং একাগ্র চিত্তে, একনিষ্ঠভাবে, তাদের কোনো অভিযোগ নাই, তারা অভাবে থাকে, কষ্টে থাকে, এমন তো না যে তারা খুব ভালো আছে অন্য কোনো মাধ্যমে। তো এই এটা কি অবলম্বন করে তারা তাদের জীবনযাপন করার চেষ্টা করে। এবং এটা যদি দেখেন, আমি একটা কথা বলি যে দুনিয়ার ভালো সবাই বুঝে, একটা পাগলও নিজের ভালো বুঝে। তো এই যে আলেম, বা এই যে একজন ইমাম সাহেব, খতিব সাহেব, তিনি কি তার নিজের দুনিয়ার ভালো বিষয়টা কি তিনি কি বুঝতে ব্যর্থ, এই জন্য তিনি বোকা, অথবা তিনি বা গবেট, এই জন্যই তিনি এই পথকে বেছে নিয়েছেন? এই বিষয়টা কি এরকম? নাকি বিষয়টা এরকম যে তিনি, তার মতন যারা আছে নিবেদিত প্রাণ, তারা যদি এই দায়িত্ব গ্রহণ না করতেন, এবং সবাই যদি আমাদের মতন দুনিয়া কেন্দ্রিক হয়ে যেত, তাহলে এই মসজিদ, এই মাদ্রাসাগুলো, এটা এটা একদম শূন্য ঘর ছাড়া কিছুই থাকতো না। এবং আমরা যদি ভাবে ধরুন, আমাদের অনেকের যারা এই যে হিজবুত তাহরির বলি, এই সমস্ত ভ্রান্ত দলগুলো বলি, তাদের কথা হলো যে হুজুররা এই দিন প্রচার করে টাকা নিচ্ছে। এখন তারা যদি এটা গ্রহণ না করে, এবং সবাই যদি চিন্তা করে না, তাহলে ব্যবসা বাণিজ্যের জন্য কিছু চাকরি বাকরি করবে, ইসলামের খেদমত তারা ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে করবে, তো তখন দেখা যাবে যে কেউ বাধ্য নয়, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, সবাই যে ব্যবসা বাণিজ্য চাকরি করবে। তখন কার এত টাকা পড়ছে যে সে নিজে এসে এই এই যে দায়িত্ব তারা গ্রহণ করবে এত নিবেদিত ভাবে? যখন তার দায়িত্বের বাইরে যখন সেটাকে অপশনাল হিসেবে গ্রহণ করবে, তখন সেটা কখনোই এটা কন্টিনিউয়াসলি এটা আসলে রক্ষা করা সম্ভব নয়। এবং যে বিষয়টি, ধরুন সলাৎ, আমার ব্যক্তি হিসেবে কাউকে এই কাজের জন্য নিযুক্ত করছি ফুল টাইম,
তাকে নিয়োগ দিচ্ছি, তখন এর বিনিময়ে অবশ্যই বেতন গ্রহণ করা এটা জায়েজ। এবং এই সম্পর্কে হাদিস, কোরআন, ইজমা, সাহাবীদের এটা অসংখ্য নজির রয়েছে। এটা ইজমা হয়েছে। এবং সর্বপ্রথম যেটা করণীয় সেটা হলো যারা মসজিদ মাদ্রাসা বলি বা দিনের দাওয়াতের কাজে যারা যুক্ত থাকবেন তাদের বেতন মূলত রাষ্ট্রপক্ষ তাদের পক্ষ থেকে এটা আদায় করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে আমাদের এই পৃথিবীতে সেই সময়টাতে এসে পৃথিবীর কোথাও ইসলামী খিলাফা বা পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া এটা আমরা দেখতে পাই না। তো এর ফলে দেখা যায় যে যেখানে রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ, সেখানে আমাদের দিন ইসলাম, আমাদের দিনকে টিকিয়ে রাখার জন্য আমাদের নিজেদের পক্ষ থেকে এই দায়িত্ব গ্রহণ করতে হচ্ছে। এবং এটা আহ কোরআন সুন্নাহর আলোকেও এটা প্রমাণিত এবং এটা মানে দলিল সম্মত। যেমন আমরা একটা হাদিস উল্লেখ করতে পারি। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে সাহাবীদের একটা দল একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো একটা কূপের পার্শ্ববর্তী একটা এলাকা দিয়ে, তো সেখানে একজন আহ সাপে কাটা ব্যক্তি ছিল, অসুস্থ ব্যক্তি। তো তখন তারা এই সাহাবীদের দলকে দেখে তখন সেই এলাকাবাসী তাদের প্রশ্ন করলো যে তোমাদের মধ্যে কি হালফিকুম মিন রাকিন, কোনো রাকি আছে, কোনো ঝাড়ফুঁককারী কোনো ব্যক্তি আছো যাকে এই ইন্না ফিল মাই রাজুলান লাদিগান, এই কুয়ার মধ্যে একজন ব্যক্তি রয়েছে যিনি সাপে দংশিত, অসুস্থ। তখন সাহাবীদের মধ্য থেকে একজন ব্যক্তি এগিয়ে এসে বলল যে আমি আছি, আমি পারবো। তখন তিনি তিনি তাকে রুকিয়া করলেন, তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেন। বিনিময়ে তিনি কিছু বকরি, কিছু ছাগল তিনি নিয়ে নিলেন। এটা তিনি আগেই চুক্তি করেছিলেন যে আমি চিকিৎসা করব, বিনিময়ে আমাকে ছাগল দিতে হবে। তখন এলাকাবাসী রাজি হয়ে গেল। তখন যিনি সুস্থ হয়ে গেলেন তাকে অনেকগুলো ছাগল দিয়ে দিলেন। তো এটা সাহাবীরা কিছুটা অপছন্দ করছিল বিষয়টা, যে তুমি কোরআনের বিনিময়ে সূরা ফাতিহা পাঠ করে, এটা বুখারীর হাদিস, যে তুমি এভাবে কিছু ছাগল তুমি গ্রহণ করলে। তো এই বিষয়টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে তারা মদিনায় এসে আল্লাহ রসুলের কাছে বিষয়টি উপস্থাপন করলেন যে ইয়া রাসূলুল্লাহ আখাযা আলা কিতাবিল্লাহি আজরান, এই লোক সে আল্লাহর কিতাব বিনিময়ে, সূরাতুল ফাতিহার বিনিময়ে, কোরআনের বিনিময়ে সে প্রতিদান গ্রহণ করেছে, বিনিময় গ্রহণ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, যে আল্লাহ বিনিময় গ্রহণ করার থেকে, পারিশ্রমিক গ্রহণ করার ক্ষেত্রে যে আল্লাহর কিতাবের থেকে আর কি হক বেশি প্রাধান্যপ্রাপ্ত বিষয় রয়েছে। যদি পারিশ্রমিক গ্রহণ করতেই হয় তাহলে আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন এটা হলো সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত। এখন তার মানে আবার এই না যে আমরা কোরআন বিনিময়ে জাস্ট একটা আমরা একটা আয়াত, আপনি মসজিদে বসে আছেন, আপনি একটা আয়াতে আটকে গিয়েছেন, আপনি ইমাম সাহেবকে বললেন যে আমি এই আয়াতটা পাচ্ছি না, একটু আমাকে বলে দেন। ইমাম সাহেব বললো যে আমাকে তাহলে দেন $10 দেন, আমি আপনাকে বলে দিচ্ছি। যেমনটা দেখেন দুনিয়ার ক্ষেত্রে যেটা হয়, আপনি আহ খুব ছোট থেকে ছোট যে কোনো কাজেই, বর্তমান আমরা পুঁজিবাদী যখন এই সভ্যতার মধ্যে আমরা বসবাস করছি, তখন বিনিময় ছাড়া, আপনার গিভ অ্যান্ড টেক ছাড়া, ন্যূনতম কোনো স্বার্থ ছাড়া কেউ কারো পাশে দাঁড়াতে নারাজ। ধরুন যেটা যে কোনো পেশাই হোক না কেন, ধরুন আপনি কোনো ডাক্তারকে দেখাচ্ছেন, সেখানে ডাক্তার যদি ন্যূনতম একদম কিছুই না লিখুক, সে শুধু আপনাকে দেখেছে, দেখে বললো আপনার কোনো সমস্যা নেই, আপনি ফিরে যান, এর বিনিময়ে কিন্তু আপনাকে একটা ভিজিট দিতে হয়। আপনার তেমন কোনো সমস্যা না, আপনাকে অনেক চেক আপ টেক আপ করে আপনাকে নাপা এক্সট্রা লিখে দিল, প্রেসক্রাইব করলো, শুধু নাপা এক্সট্রা সকাল বিকাল 3 বেলা আপনি খাবেন, বিষয়টা আপনি নিজেও জানেন। এর বিনিময়ে আপনাকে 500 1000 থেকে শুরু করে আপনাকে আহ আপনাকে একটা ফি গুনতে হয়। আপনি একটা পরামর্শ নেবেন, আপনি আইনি জটিলতায় পড়ে গিয়েছেন, আপনাকে আইনি ঝামেলা এড়ানোর জন্য পরামর্শ দরকার, অভিজ্ঞ কারো, আপনি আইন কারণ এত জানেন না, বোঝেন না, দেশের সংবিধান সম্পর্কে এই নিয়ম কারণ এত বোঝেন না, তখন আপনি একজনের, যখন আপনি কাউন্সিলিং নিতে যাচ্ছেন, পরামর্শ নিতে যাচ্ছেন, তখন আপনাকে মিনিট হিসেবে, আপনাকে সময় হিসেবে আপনাকে চার্জ করা হয়। এই বিষয়গুলো আমরা খুব সহজলি মেনে নিই, এটাকে আমরা খুব আদিভাবে আমরা এটাকে আমরা আমরা খুব স্বাভাবিকভাবে আমরা এটা গ্রহণ করি। কিন্তু আপনি কখনো এমন দেখবেন না কোনো আলেমের কাছে আপনি একটা প্রশ্ন করেছেন, বিনিময়ে আপনাকে বলবে যে আপনি 500 টাকা দেন, আপনার ফি 500 টাকা, এই 500 টাকা বিনিময়ে আপনি মাসালাটা পেয়ে যাবেন। তারপরেও যে আমাদের দিনী ক্ষেত্রে উদাসীনতা, অবহেলা, এটা আসলে আমাদের জন্য আশঙ্কাজনক। তো এটা আমরা দুনিয়াবী ক্ষেত্রে খুব ভালো বুঝি বিষয়গুলো, কিন্তু যখনই সেটা দিনী ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, তো একজন আলেম সে যখন ফুল টাইম, অর্থাৎ দিনের দাওয়াতের কাজ আসলে ফুল টাইম হতে হয়। কিছু দেখবেন বর্তমান সময়ে এসে
বিশেষ করে যারা আপনাদের সন্তানদেরকে চিন্তা করেন মাদ্রাসায় পড়াবেন, দিনের দায়ী বানাবেন, কোনো স্কলার আলেম হোক এমনটা চান। তো অনেক সময় মনে করেন যে তারা দুনিয়াবি আখিরাতে দুই জ্ঞানে শিক্ষিত হবে। তো দুনিয়াবি আখিরাত কেন, দুনিয়াবি জ্ঞানে কেন শিক্ষিত হতে হবে? কারণ তার দুনিয়া চলতে হবে, সে তার চাকরি বাকরি করতে হবে। আর আখিরাতের জ্ঞান কেন দরকার? তাকে ওই স্কলার হতে হবে, তাকে ইসলামী বিভিন্ন বিষয় তাকে জানতে হবে। এই চিন্তাটা একদিক থেকে ভ্রান্ত, ভুল কিছুটা। কারণ হলো যে আপনি যখন দুনিয়াবি জ্ঞান, এটা একটা স্বতন্ত্র একটা শাস্ত্র, স্বতন্ত্র একটা বিষয়, এখানে কোরআন হাদিসের গভীর সমুদ্রে ডুব দেওয়ার মতন একটা বিষয়। তো যখন কেউ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে এবং পাশাপাশি চিন্তা করবে আমি দুনিয়াবি জ্ঞান অর্জন করবো, তখন তার এই জায়গাটিতে ঘাটতি থেকে যাবে এবং সে কখনোই ফুল ফোকাস সে দিনী ক্ষেত্রে। আমরা যেমন বড় বড় স্কলার যারা আছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, বড় বড় যারা স্কলার, দুনিয়া বিখ্যাত, এবং সাহাবীদের মধ্যেও যারা প্রখ্যাত হাদিস বিশারদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলি, বড় বড় ব্যক্তিত্ব যারা আহ, জ্ঞানের অঙ্গনে যারা কাজ করেছেন, তারা মূলত সবকিছু ত্যাগ করে জ্ঞান বিকাশেই তারা এই কোরআন হাদিস চর্চা, গবেষণা, এসব কাজেই তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন। তো এটা হলো বাস্তবতা। যখনই আপনি অন্য কোনো দিকে ফোকাস করবেন, তখন এই ক্ষেত্রে আপনার দুর্বলতা আসবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আমার সন্তানকে মাদ্রাসায় পড়াতে চায়, আলেম বানাতে চায়। তখন আমি প্রশ্ন করি যে আপনি কি, আপনার উদ্দেশ্য কি? ফুল টাইম দায়ী বানানো, মানে ফুল টাইম সে দাওয়াতি কাজ করবে, নাকি পার্ট টাইম? যদি ফুল টাইম হয় তাহলে একটাই উপায়, সেটা হলো পুরো দমে তাকে এই কোরআন সুন্নাহ নিয়েই বুৎপত্তি অর্জনের জন্য চেষ্টা করে যেতে হবে। যখনই আপনি অন্যদিকে ফোকাস করবেন, এক্ষেত্রে দুর্বলতা তৈরি হবে। আর যদি মনে করেন যে পার্ট টাইম, তাহলে এত কিছু দরকার নাই, দিনের বেসিক বিষয়গুলো জানলেই এনাফ। আর পাশাপাশি উনি একজন ব্যক্তি, সে তার পছন্দ অনুযায়ী সে যে পেশা, সেই সাবজেক্ট, যেই মেজর বিষয় বেছে নিতে চায়, সে ওই অঙ্গনই ফোকাস করতে পারে। তো এটা হলো বাস্তবতা। এখন আমরা আসলে এই বিষয়গুলো দুঃখজনক। যেমন সৌদি আরবে এখানে একটা বিষয় হয়েছে যে এখানে আলেম ওলামারা আলহামদুলিল্লাহ খুব সম্মানিত, এবং এর আর তারা জীবন মাদ্রাসায় পড়ে অথচ কোরআন হাদিস তার কোনো জ্ঞান নাই। তো একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে। এবং আমাদের বাংলাদেশের বা ইন্ডিয়া সাবকন্টিনেন্টের যে অবস্থা, সেখানে ইংরেজরা দীর্ঘদিন 200 বছর শাসক করার কারণে তাদের শিক্ষাকে, তাদের আদর্শকে যেভাবে প্রমোট করে গিয়েছে, এবং তারা এখনো পর্যন্ত আমাদেরকে চিন্তার দিক থেকে দাস বানিয়ে রেখেছে নিঃসন্দেহে। তো এর ফলে আমাদের সামাজিক অবস্থা, আমাদের মিডিয়া থেকে শুরু করে সবকিছু আলেম ওলামাদেরকে, ধর্মীয় যারা বিশেষজ্ঞ রয়েছে তাদেরকে এমনভাবে প্রেজেন্ট করে, বা তাদের সাথে এমনভাবে ডিল করে, মনে হয় যে এরা এরা হলো যে সবচেয়ে সমাজের সবচেয়ে আহ, নিকৃষ্ট, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে দরিদ্র একটা শ্রেণী। কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরবে এখানে আলেম ওলামাদের সম্মান রয়েছে, এখানে ওই রকম শিক্ষাক্ষেত্রে কোনো বৈষম্য নাই। তো এর কারণে সামাজিকভাবে যখন এই বিষয়গুলো, ইসলাম আসলে এই কনসেপ্ট আমাদেরকে দেয়। ইসলাম, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এসে মদিনায় এসে স্বতন্ত্র একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন ইনশাআল্লাহ তাআলা। আমরা সামনে যাই ইনশাআল্লাহ। বাবুল কারামি ওয়াল জুদি ওয়াল ইনফাকি ফি ওয়ুজুদিল খাইরি সিকাতাম বিল্লাহি তাআলা। আমরা এই পর্যায়ে দানশীলতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে যে কোনো ভালো কাজ বা অংশগ্রহণ করা, এই সম্পর্কে কিছু হাদিস দেখবো ইনশাআল্লাহ। যদি আমরা আগেও দেখেছি দানশীলতা, দান সাদাকার যে বিভিন্ন ফজিলত রয়েছে, আমরা তারপরেও লেখক রাহিমাহুল্লাহ তিনি যেহেতু এভাবেই অধ্যায়গুলো তিনি রচনা করেছেন, তিনি সংকলন করেছেন, আমরা ঠিক সেভাবে একটু দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ামা আনফাকতুম মিন খাইরিন ফাহুয়া ইউখলিফু। যে তোমরা যা কিছু ব্যয় করছো, দান সাদাকা করছো, আল্লাহর পথে খরচ করছো, ফাহুয়া ইউখলিফু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসবের বিনিময় দান করবেন। এটা ইম্পর্টেন্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম। তোমরা হালাল যা কিছুই তোমরা খরচ করো, দান করো, সাদাকা করো, এটা তোমাদেরই জন্য, এটা তোমাদেরই থেকে যাবে। ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। এবং তোমরা যে দান সাদাকা করছো, এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তোমরা খরচ করো। মা তুনফিকু মিন খাইরি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। এবং তোমরা যা কিছু কল্যাণকর খরচ করো না কেন, তোমাদেরকে অবশ্যই এর শতভাগ পূর্ণরূপে তোমাদেরকে পুরস্কৃত করা হবে, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জালিম নন, তিনি সবকিছু পুঙ্খানুপুঙ্খ, একজন ব্যক্তি তার পরিপূর্ণ প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন।
এবং কোরআন কারিম আমরা আরো অসংখ্য হাদিস দেখি, আয়াত দেখি। আমরা কোরআন কারিমে অসংখ্য আয়াত রয়েছে ব্যাপারে, হাদিস অসংখ্য হাদিস রয়েছে। তো এগুলো আমরা কম বেশি সবাই জানি। তারপরে আমরা জাস্ট উপদেশের জন্য বা আমরা আহ, হাদিস থেকে একটু দেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا حسد الا في اثنتين। আমরা জানি হিংসা, হাসাদ এসব ইসলামে নিষিদ্ধ, হারাম। এবং হারাম এই 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 হিংসার যে ভয়াবহতা হাদিস এসছে, যেভাবে কাঠ, আগুন যেভাবে আহ, এই কাঠকে ধ্বংস করে দেয়, কাঠকে পুড়িয়ে ফেলে, জ্বালিয়ে দেয়, ঠিক একইভাবে হিংসাও মানুষকে, মানুষের সৎ আমলগুলোকে নষ্ট করে দেয়। তো রজুলুন আতাহুল্লাহু মালান, কিন্তু এই দুটি বিষয় ছাড়া কোনোভাবেই হিংসা, হাসাদ এটা করা জায়েজ নেই। একটি হলো, এক শ্রেণী হলো যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি, এবং সে ভালো কাজে তার সব ধন সম্পদগুলো সে খরচ করে। এটা এক শ্রেণী। আরেকটা শ্রেণী হলো ওয়ারাজুলুন আতাহুল্লাহু হিকমাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হিকমা দান করেছেন, জ্ঞান দান করেছেন, তো ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, এবং সে জ্ঞান অনুযায়ী এটাকে সে বিচার ফয়সালা করে এবং সে অন্যকে শিক্ষা দেয়। এই দুটি শ্রেণী ছাড়া, একটা হলো যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে এবং সেটা দ্বীনের পথে সে খরচ করে, আরেকটা হলো যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, এই ইলম অনুযায়ী সে ফয়সালা করে, সে নিজে আমল করে, অন্যকে শিক্ষা দেয়। এই দুটো যে এই শ্রেণী ছাড়া কোনোভাবেই আহ ঈর্ষা করা, হিংসা করা জায়েজ নাই। এখানে হিংসা মানে হলো ঈর্ষা করা, যে আল্লাহ তাআলা তাকে দিয়েছে, ইস যদি আমাকেও দিত। তো এরকম মন মানসিকতা লালন করা, এই দুটো শ্রেণী ছাড়া কোনোভাবেই জায়েজ হয় না। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ুকুম মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। তোমাদের মধ্যে কে আছো যে ব্যক্তি তার নিজের সম্পদের থেকেও সে ভালোবাসে যে তার আহ তার উত্তরাধিকার যারা রয়েছে তাদের মধ্যে সম্পদ থাকুক। অর্থাৎ আমরা কিন্তু সবচেয়ে ভালোবাসি আমাদের নিজেদের সম্পদ, ধন সম্পত্তি। আমরা দেখছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন যে তোমাদের নিজের অধিকারে যে সকল সম্পদ রয়েছে এর থেকেও তোমরা উত্তরাধিকার সম্পত্তিকে বেশি ভালোবাসো, এরকম কি কেউ কেউ আছো? তখন সাহাবীর উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু হাব্বু ইলাইহি। আমাদের মধ্যে কেউই নেই যে তার নিজের সম্পত্তি থেকে অন্যের সম্পত্তিকে ভালোবাসে। ক্বালা ফা ইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়া মালা ওয়ারিথিহি মা আখরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই মানুষের যে নিজের সম্পদ রয়েছে সেটা যে যা সে আগে প্রেরণ করেছে, অর্থাৎ আমি যেটা আল্লাহর পথে, আমি যেটা দ্বীনের পথে খরচ করছি, এটাই আমি কিন্তু আমার আগামীর জন্য প্রেরণ করছি। আগামীর আমি পাথেয় হিসেবে সেগুলোকে খরচ করছি। তো এটাই হলো আমার নিজের প্রকৃত সম্পদ। আমি মৃত্যুবরণ করবার পরে দুনিয়া ভর্তি অর্থ যদি আমার থাকে, এটা আসলে বিন্দু মাত্র কোনো কাজে দেবে না। আমরা আমরা আমি জর্ডান সফরে পেট্রা নগরীতে গিয়েছিলাম। আপনারা জানেন পেট্রা এটা পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম একটা। তো সেখানে গিয়ে ট্রেজারি নামে একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হলো। তো সেখানে বলা হচ্ছিল যে এখানেই সে পূর্ববর্তীদের, তাদের আজ থেকে 3,000 বছর আগে তাদের যে রাজা বাদশারা, তাদের যে ধন সম্পত্তি, তো দেখুন তাদের আজ থেকে 3,000 বছর আগে সেই, আমরা আধুনিক কোনো কিছু আমরা কল্পনা করতে পারি না, সেই সময়েও তারা যে একটা সভ্যতা এবং তাদের যে বিশাল, তারা পাথর কেটে কেটে যে বিপুল একটা বিশাল যে নগরী তারা তৈরি করেছে, তারা পানির জন্য নিজেদের যে স্বয়ংক্রিয় যে ব্যবস্থাপনা তারা তৈরি করেছিল। তো এগুলো, এটা এখনো পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত এগুলো আশ্চর্যজনক বিষয়, আমাদের অবাক করে দেয়। পৃথিবীর এই বড় বড়, আমরা টাকাওয়ালা বলি, পৃথিবীর যে বড় বড়, আমরা ফেরাউনের ঘটনা জানি, আমরা নমরুদের ঘটনা জানি, এই এত প্রভাবশালী, এত টাকাওয়ালা, এত দুনিয়া কাঁপানো ব্যক্তিরাও কিন্তু পৃথিবী ছেড়ে একটা সময় বিদায় নিয়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে দেখো, টাকা পয়সা প্রকৃত অর্থ তোমার সেটা নিজেই, যেটা তুমি আগে প্রেরণ করছো কিসের জন্য, পরকালের জন্য। ওয়া আলা ওয়ারিথিহি মা আখরা, এবং তুমি যেটা পৃথিবী ছেড়ে পৃথিবীতে রেখে যাবা, তুমি যেটা রেখে মৃত্যুবরণ করবা, এই সম্পদগুলো এটা ওয়ারিসের মাল হিসেবে গণ্য হবে। এখানে আমাদের বিন্দুমাত্র আর কোনো হাত থাকবে না, এখান থেকে উপকৃত হওয়ার কোনো সুযোগও থাকবে না। তো এটাই হলো বাস্তবতা। আমরা দেখি ইনশাআল্লাহ আন আবি উমামাতা সুদিয়িন ابن عجلان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم إنك أن تبذل الفضل خير لك। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে হে ইবনে আদম,
ইন্নাকা আন তাবদুলাল ফাদলা খায়রুল লাক। আহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মানুষ যদি তোমরা তোমাদের নিজেদের প্রয়োজনে যেটা খরচ করো এটা তোমাদের জন্য মঙ্গলকর, খায়রুল লাক। ওয়া আন তুমসিকাহু শাররুল লাক। প্রয়োজনের বাইরে তোমরা যেটাকে আটকে রাখো, কুক্ষিগত করে রাখো। অনেক ধন সম্পদ আমরা কিন্তু অনেক সময় প্রয়োজন অতিরিক্ত আমরা চাই যে আমার অনেক টাকা পয়সা থাকুক আমার কাছে, আমি অনেক ধর অর্থ সম্পত্তির মালিক থাকি। এটা আসলে প্রত্যেকেরই চাওয়া পাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা তোমার জন্য অমঙ্গলকর। ওয়ালা তুলামু আলা কাফাতিন, যদি প্রয়োজন মতো যদি এটা হয় যে তোমার প্রয়োজনের খাতিরে এটা এটা এটুকু তুমি আহ, অর্থ সম্পদগুলো তুমি জমা করছো, তুমি নিজের কাছে কুক্ষিগত করে রেখেছো, তাহলে এটা নিন্দনীয় নয়। ওয়াবদা বিমান তাউন, তুমি দান সাদাকার ক্ষেত্রে তুমি যে খরচ করবা এটা তুমি নিজের যারা নিকট বর্তী যারা আছে, তোমার অধীনে যারা রয়েছে তাদেরকে দিয়ে তুমি এই খরচ করা তুমি এটা আরম্ভ করো। ওয়াল ইয়াদুল উলা খায়রুম মিন ইয়াদিস সুফলা, এবং উপরের হাত সবসময় নিচের হাত থেকে উত্তম। তার মানে হলো দাতার শ্রেণী যারা রয়েছে, যারা মানুষকে দেয়, তাদের হাতটা কিন্তু হাতটাকে পেতে নেয়। এর ফলে যে হয়, যে দিচ্ছে তার থেকে যে গ্রহণ করছে তার হাতটা নিচু পড়ে যায়। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উপরের হাত এটা নিচের হাত থেকে উত্তম। সম্মানিত দিনী ভাই বোন, এসে আসলে দান সাদাকার বিষয়ে অসংখ্য অসংখ্য গুরুত্বের কথা আমরা জানি। হাদিসে, কোরআনে কত শত আয়াত যে বর্ণিত হয়েছে, তো আমরা কম বেশি সবাই জানি। এবং এটাও আমরা জানি যে টাকা পয়সা ধন সম্পদের ব্যাপারে আমাদের প্রত্যেকের যে মোহ, এটা খুবই রিয়েলিস্টিক। আমরা এই মোহ থেকে আসলে বের হতে পারি না। এবং দুনিয়াতে আমরা যা কিছুই করি না কেন এটা কিন্তু ওই আহ, দেখা যায় অর্থ সম্পদ, এই আমাদের ক্ষমতা, আমাদের অর্থ বৈভব, এসবের জন্যই এই পৃথিবীতে যত কিছু আমরা দেখছি, এর পেছনে এটা অন্যতম একটা দায়ী একটা কারণ। তো আমাদেরকে এই অর্থ সম্পদকে প্রপারলি এটাকে ইউজ করা, এটাকে ইউটিলাইজ করা, এটা গুরুত্বপূর্ণ, এটা জরুরি। আমাদের আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সক্ষমতা দিয়েছেন তারা এটাকে ভালো কাজে ব্যয় করা, এটাকে দিনী কাজে ব্যয় করা, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা দেখলাম আলহামদুলিল্লাহ। এবং হাদিসে, দেখুন হাদিসে এমন ভাবে দান সাদাকার যে গুরুত্বের কথা এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। একটা খেজুরকে, যে তোমার কোনো সামর্থ্য নাই, কোনো প্রবলেম নাই, যদি একটা খেজুরকে যদি টুকরা করে হলেও তুমি মানুষকে সাদাকা করো, তার বিনিময় হলেও তুমি আগুন থেকে বেঁচে থাকো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তম নজির তিনি স্থাপন করে গিয়েছিলেন, এবং তার কাছে তার দুয়ার থেকে কোনো ব্যক্তি খালি হাতে ফিরে যেতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই চাওয়া হোক না কেন, মা সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআন কত্তু, যখনই কোনো কিছু আল্লাহ রাসূলের কাছে চাওয়া হতো তিনি কখনোই না বলে উত্তর দিতেন না যে হবে না। তো এটা খুব রেয়ার। আল্লাহ রাসূলের কাছে যতটুকু ছিল ততটুকু দিয়েই তিনি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এবং তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তার উল্লেখযোগ্য কিছুই ছিল না। তার একটি ঘোড়া ছিল আর তরবারি ছিল মনে হয়, আমরা সামাইলের হাদিসে এগুলো পাই। উল্লেখযোগ্য তেমন কোনো সম্পত্তি তেমন কিছুই ছিল না। আনাবি হুরা এবং আমরা আরো হাদিস আমরা এই সম্পর্কে ইনশাআল্লাহ দেখি, চলুন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহুম যাবাহু শাতান। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু তিনি ছাগল জবাই করলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিচ্ছিলেন মা বাকিয়া মিনহা, যে আর ছাগলটির কতটুকু মাংস অবশিষ্ট রয়েছে। ক্বালাত মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কাঁধের মাংস ছাড়া আর কিছুই বাকি নেই। তো আল্লাহ রসুল এটা জবাব ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যে আল্লাহ রসুল সবকিছু তো দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র কাঁধের মাংস বাকি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঘুরিয়ে উত্তর দিলেন যে না, বাকিয়া কুল্লুহা গায়রু কাতিফিহা, আসলে সবকিছু বাকি আছে এই কাঁধের মাংস ছাড়া। যেহেতু কাঁধের মাংসটা এখনো মানুষকে দিয়ে দেওয়া হয় নাই, সুতরাং এটা ছাড়া সবকিছুই বাকি আছে। আমরা যেটাকে দিয়ে দিয়েছি গরিব দুঃখী অসহায়দেরকে, আমরা যেটা বিলিয়েছি, এটাই মূলত আমাদের জন্য রয়ে গেছে। বাকি যেটা এখনো অবশিষ্ট এটাই মূলত অন্য দৃষ্টিতে এটাই এখনো রয়ে গেছে। অর্থাৎ এটা ছাড়া সবকিছু আমাদের থেকে গেছে। তো এখানেও আমরা দেখলাম যে একটা গুরুত্বপূর্ণ লেসন আমাদের জন্য রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অনেক অর্থশীল, অর্থ অর্থ বৈভবওয়ালা, যারা ধনী শ্রেণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সক্ষমতা দিয়েছেন, কিন্তু দিনী ক্ষেত্রে ভালো কাজে তাদের যে অংশগ্রহণ, এটা তাদের মনে হয় যে এই ধন সম্পদ গুলো মনে হয় যে কক্ষিগত করে রাখলেই তারা সফল।
তারা আরো সম্পদ অর্জন করবে, এর মাধ্যমেই মনে হয় যে তারা খুব কামিয়াবি অর্জন করে ফেলেছে। হাদিস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেক দিন দুজন ফেরেশতা পৃথিবীতে আসেন, এসে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, হে আল্লাহ, যারা দানশীল আছে তাদেরকে আপনি, দাতা যারা, তাদেরকে আপনি এই দানের বিনিময়ে দান করুন। এবং আরেকজন ফেরেশতা বদদোয়া দেয়, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, হে আল্লাহ, যারা কৃপণ, তারা সবকিছুই মানে নিজেও ভালো খায় না, নিজেও ভালো পড়ে না, ধন সম্পদ শুধু জমায় জমায়, ব্যাংক ব্যালেন্স করে, জায়গা জমি করে 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 একটা সময় দেখা যায় এই ব্যক্তি নিজেও আর ভোগ করার সুযোগ হয় না, একটা সময় হুট করে মারা যায়। তো আল্লাহ এই ফেরেশতা এসে দোয়া করে, হে আল্লাহ, আপনি কৃপণকে ধ্বংস করে দিন। এটা খুব ভয়াবহকর ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা হাদিসে কুদসি, যে আনফিক, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমরা খরচ করো, আল্লাহর পথে খরচ করো, ইয়াবনা আদম, হে মানুষ, হে আদম সন্তান, তোমরা আল্লাহর পথে খরচ করো। ইউনফাক আলাইক, তুমি যেটা খরচ করবা এটা তোমাকে, তো অনুরূপ তোমার উপরও খরচ করা হবে, তোমাকে এই উত্তম বিনিময়ে দেয়া হবে, সেটা আমরা আখিরাতে ইনশাআল্লাহ এই উত্তম বিনিময়গুলো লাভ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال ما سئل الرسول صلى الله عليه وسلم عن الإسلام شيئا إلا أعطاه ولقد جاءه رجل فأعطاه غنما بين جبلين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ব্যক্তি কোনো ইসলামের সূচনা লগ্নে যারা ইসলামের জন্য কোনো কিছু চাইতো, ইসলামের স্বার্থে, কুফফাররা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে দিতেন। মুআল্লাফাতি ফি কুলুবিহিম, তাদের হৃদয়ে যাতে ইসলামের প্রতি আগ্রহ জন্মায়, এই উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাত ভরে দিতেন। তো একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে চাইলেন, ফাআতাহু গনামান বাইনা জাবালাইনি, দুই পাহাড়ের মধ্যবর্তী যত ছাগল ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোকে আহ তাকে দিয়ে দিলেন। এটা বিপুল পরিমাণ। তো এই ব্যক্তি এত বিপুল পরিমাণ ছাগল বকরি পেয়ে সে খুশি চিত্তে তার নিজের কওমের কাছে এসে বলল, ইয়া কওম আসলিমু ফা ইন্না মুহাম্মাদান ইয়াতি আতা মান লা ইয়াখশাল ফাকরা, যে হে কওম, তোমরা ইসলাম গ্রহণ করো, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দেয় যে তোমাদেরকে আর দরিদ্রতা আর ভয় করতে হবে না। ও ইনকানা রজুলু লা ইউসলিমু, এবং এই হাদিসে, এখন এই হাদিস দেখে মনে হয় যে তাদেরকে মনে হয় ঘুষ দিয়ে দিয়ে ইসলামের দিকে ডাকা হয়েছে। বিষয়টা আসলে এরকম না। তাদেরকে প্রাথমিক অবস্থায় ইসলামের প্রতি আকৃষ্ট করবার জন্য এটা খুব কমন। দেখুন, বর্তমান সময়ে আমরা, যদি কেউ মুসলিম হয়, কেউ হিন্দু থেকে, খ্রিস্টান থেকে, কিন্তু অনেকে ইসলাম গ্রহণ করে আমরা দেখি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, সে ইসলাম গ্রহণের আগে সে যে ভালো অবস্থায় ছিল, ইসলাম গ্রহণের পরে দেখা যায় সে তার পরিবার থেকে বিতাড়িত হয়, তার আত্মীয় স্বজন তাকে বয়কট করে, তাকে মামলা লড়তে হয়, সে লুকিয়ে লুকিয়ে বাঁচে, তার খাবারের কিছু নাই, তার থাকার কিছু নাই। এটা আসলে খুবই দুঃখজনক। এটা প্রত্যেক মুসলিম হিসেবে দায়ভার আমাদের নিজেদের উপর বর্তায়। যেখানে আপনারা জানেন বাংলাদেশে কি বিপুল পরিমাণ আপনার খ্রিস্টান মিশনারি অপতৎপরতা, কি বিপুল পরিমাণ তারা সক্রিয়। সেই ইউরোপ আমেরিকা থেকে তারা চলে এসে এই গ্রাম অজপাড়া গায়ে, যেখানে কারেন্ট নাই, আধুনিক সুযোগ সুবিধা নাই, সেখানে তারা এই তাদের তাদের ধর্ম তারা প্রচার করছে। আর অথচ আমাদের নিজেদের যদি কোনো ভাই মুসলিম ইসলাম গ্রহণ করে, তো তাদের খাওয়া দাওয়া, তাদের থাকা জোটে না। এবং আমরাও এমন মানসিকতা, তাদের পাশে দাঁড়াবো, এই সুযোগ আমাদের হয় না। বাংলাদেশে এখনো পর্যন্ত মুসলিমদের জন্য কোনো সিকিউর কোনো ব্যবস্থাপনা, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে এমন কোনো ব্যবস্থাপনা এখনো গড়ে ওঠে নাই। অথচ আপনি যদি এখনো খ্রিস্টান হন, আপনাকে দুহাত ভরে আপনার যা কিছু দরকার তারা এটাকে, এই পশ্চিমারা এসে এখানে যারা মিশনারি অপতৎপরতা চালাচ্ছে, তারা আপনাকে সবকিছু দিতে প্রস্তুত। বাংলাদেশে এমনও হয়েছে, আপনারা এগুলো মানে মনে হতে পারে রূপকথার গল্প, 500 টাকার জন্য মানুষ, 500 টাকা বাংলা, 500 টাকার জন্য মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। তারা কাদিয়ানি ধর্ম গ্রহণ করেছে। তো তারা এভাবেই মানুষকে নানাভাবে শিক্ষা, সেবা, চিকিৎসা, হসপিটাল, খাবার দাবার, জমি জমা, এই বিভিন্ন রকম সার্ভিসের মাধ্যমে, সেবার বিনিময়ে তারা মানুষের কাছে এইভাবে অজপাড়া গায়ে থেকে শুরু করে বাংলাদেশের যে সকল উপজাতি রয়েছে তাদেরকে তো আগেই খ্রিস্টান বানানো শেষ। তো সেখানে আসলে আমাদেরও আমাদের জায়গা থেকে করণীয় রয়েছে, আমাদের উপরও কিছু দায়বদ্ধতা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এভাবে দিতেন, দুহাত ভরে দিতেন, তো তারা এটাকে ইসলাম গ্রহণ, তারা এটাকে পজিটিভলি নিতে এবং ইসলাম গ্রহণ করতো। কিন্তু একটা পর্যায়ে তারা তো প্রাথমিকভাবে ইসলাম গ্রহণ করেছে টাকার বিনিময়ে, অথবা তারা দুনিয়াবী স্বার্থ দেখে। কিন্তু হাদিসে বলা হচ্ছে, ওয়া ইন কানা রাজুলুন লা ইউসলিমু মা ইউরিদু ইল্লা দুনিয়া,
যদিও কোনো ব্যক্তি শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য ইসলাম গ্রহণ করে, এমন যদি হয়, যেমন এই ব্যক্তিটা, সে দুই পাহাড়ের মধ্যবর্তী যত বকরি ছিল সব পেয়ে গেল। এই ব্যক্তি এসে নিজের কওমকে বললো, ইয়া ইয়া কওম আসলিমু, তোমরা প্রত্যেক সবাই ইসলাম গ্রহণ করো। তো তাহলে প্রাথমিক অবস্থায় যারা ইসলাম গ্রহণ করলো তারা দুনিয়াবি উদ্দেশ্যে তারা ইসলাম গ্রহণ করলো, কিন্তু ফামা ইয়ালবাসু ইল্লা ইয়াসিরান, খুব অল্প সময় পরেই হাত্তা ইয়াকুন আল ইসলাম আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, কিন্তু তারা যখন ইসলামকে প্র্যাকটিস করা শুরু করেছে, ইসলাম সম্পর্কে জানা শুরু করেছে, যারা মুসলিম সাহাবীদের সাথে আল্লাহ রসুলের সান্নিধ্য যারা তারা যখন পেয়েছে, তখন তাদের কাছে দুনিয়ার থেকে এবং তাদের কাছে যা কিছু ছিল সবকিছুর থেকে ইসলাম প্রিয় হয়েছে, ইসলামকে সব থেকে তারা বেশি ভালোবেসেছে। তো এটা ছিল একটা পর্যায়ে গিয়ে তাদের অবস্থান। যদিও তারা সূচনা লগ্নে কেউ যদি দুনিয়াবী উদ্দেশ্যেও ইসলাম গ্রহণ করে থাকে, আলটিমেট তাদের অবস্থাটা এমন হতো যে তারা তারা সবকিছুর ঊর্ধ্বে ইসলামকে তারা ভালোবাসতে পেরেছে, ইসলামকে তারা প্রায়োরিটি দিতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দান সাদাকা করে দ্বীনের স্বার্থে দ্বীনের পথে খরচ করার তৌফিক দান করুন। আমাদের এটাই হলো দুনিয়ার, আমাদের আখিরাতের তুলনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আহ, আহ, আমাদের ইনভেস্টমেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, আহসানাল জাযা। আজকের মতো আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে খুব সংক্ষেপে প্রশ্ন নিতে পারি, আমার এখানে আসর সময় হয়ে গিয়েছে, তো আমি আর দেরি করতে চাচ্ছি না। জাযাকুমুল্লাহ খাইর।